আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুকে খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি ফেসবুকে চলে আসছি। ফেসবুকে চলে আসার সাথে সাথে কিন্তু আমার সামনে দেখেন এরকম খারাপ সেক্সুয়ালি কন্টেন্ট চলে আসছে। তো এরকম ভিডিও যদি আপনাদের সামনে অটোমেটিকই চলে আসে, তাহলে এগুলা কিভাবে আপনারা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স দেখেন, আমরা আমাদের ফোনটি কিন্তু শুধু এবার বড় মানুষই ব্যবহার করে থাকি না, অনেক বাচ্চা কাচ্চা আছে তারাও কিন্তু ব্যবহার করে থাকে। তাদের সামনে যদি এরকম ভিডিও যদি অটোমেটিকলি চলে আসে, তাহলে কিন্তু আসলে খারাপজনক একটি বিষয়। তো ভিউয়ার্স দেখেন, এরকম ভিডিও যদি আপনাদের সামনে চলে আসে, এগুলো আসা কীভাবে আপনারা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব। আমি যে সেটিংসটি করে দেখাবো, সেই সেটিংসগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম ভিডিও আর আসবে না। ঠিক আছে, এরকম খারাপ কন্টেন্ট ভিডিও কিন্তু আসবে না। তো ভিউয়ার্স বেশি কথা বলবো না, চলেন তাহলে কিভাবে সেটিংসটা করবেন সেটাই দেখিয়ে দেই। এই কাজটি করার জন্য ফেসবুকে আপনারা চলে যাবেন। তো ফেসবুকে আমি চলে গেলাম। তো 100% কিন্তু আপনাদের এই খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। দেখেন, ফেসবুকে আসার পর আপনারা কি করবেন, এই জায়গা থেকে দেখেন সবার উপরে এই প্রোফাইল লোগো আছে, সেই প্রোফাইল লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে ছোট্ট সেটিংস আইকন আছে, সেই ছোট্ট সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন আবারও। তো ভিউয়ার্স, আমার ফেসবুকে যে অপশনগুলো আসবে, আপনার ফেসবুকেও কিন্তু সেই একই সেম অপশনগুলোই আসবে। তো তাই বলতেছি, ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো তারপর দেখেন স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর দেখেন এই জায়গায় কন্টেন্ট রেফারেন্স নামে যে লেখাটা আছে, এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। তো তারপরে এই জায়গা থেকে কী করবেন, দেখেন একটু নিচে আসলে দেখেন লেখা আছে সেনসিটিভ কন্টেন্ট, এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে। তো দুইটা অপশন থেকে দেখেন আমার কিন্তু সবার উপরেরটা সিলেক্ট করা আছে। তো আপনাদেরও এরকম সবার উপরেরটাই সিলেক্ট করা থাকবে। তো আপনারা কী করবেন, দেখেন নিচে শুলেস লেখাটা যে আছে নিচে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন নিচে সেভ নামে যে লেখাটা আছে, এই সেভের উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন ওকে লেখা আছে, সেই ওকে লেখার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার এই নিচের অপশনটার উপর আমার এই টিক পড়ে গেল। ঠিক আছে, তারপর আপনারা চলে আসবেন একদম ব্যাগে। তো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এই জায়গায় এখন খারাপ কন্টেন্ট আমি দেখতেছি না। এটাও কিন্তু দুইবার ঢুকছে, দুইবার কিন্তু খারাপ কন্টেন্ট অটোমেটিকই আইসা পড়ছে। তো ভিউয়ার্স এই সেটিংসটি করলে যে আপনাদের খারাপ ভিডিও আসা, খারাপ কন্টেন্ট আসা, খারাপ ছবি আসা যে বন্ধ হবে, সেটা কিন্তু না। তো এই জায়গা থেকে আপনারা কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আপনি যখন স্ক্রল করেন, এরকম ভিডিও দেখতে থাকেন, আপনাদের সামনে অটোমেটিকই যে ভিডিওগুলো আসে, সেগুলো কিন্তু অটোমেটিকই প্লে হয়ে যায়। তো আপনি না দেখতে চাইলেও কিন্তু সেগুলো প্লে হয়ে যায়। দেখেন এই ভিডিওটা আমি দেখতে চাই না, তারপর কিন্তু প্লে হয়ে গেছে। এই জায়গায় যদি আপনাদের সেই খারাপ ভিডিওটা থাকতো, তাহলে প্লে হওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা আবার আপনার সামনে নতুন করে আবার দিত। এই প্লে হওয়ার বন্ধ করার জন্য কী করতে হবে, আপনারা এই যে খারাপ কন্টেন্টগুলো আসবে, সেগুলো থেকে আপনারা লাইক কমেন্ট কিছু করবেন না, শেয়ার করবেন না। ঠিক আছে, তাহলে সেই খারাপ কন্টেন্টগুলো আপনাদের সামনে, খারাপ ভিডিওগুলো আসবে না। তো দেখেন এই ভিডিওগুলো যে অটো চলে, তো আপনার যে সেই খারাপ ভিডিওগুলো যদি অটো চলতে থাকে, তো কিছুক্ষণও যদি চলে অটো, 5-6 সেকেন্ডে যদি অটো চলতে থাকে, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে অটোমেটিকই চলে আসবে। তো সেই অটো চলা যদি আপনারা বন্ধ করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে সেই খারাপ ভিডিওগুলো অটোমেটিক চলতে লাগবে না। ঠিক আছে, তো অটোমেটিক আপনার এই ভিডিও চলা কীভাবে বন্ধ করবেন, তো সেটা করার জন্য আপনারা আবার চলে যাবেন এই প্রোফাইল লোগোতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো প্রোফাইল লোগোতে ক্লিক করার পর আবার এই সেটিংসে চলে যাবেন। তো এই সেটিংসটা আপনাদের কিন্তু করতেই হবে, না করলে কিন্তু অটোমেটিক যে ভিডিওগুলো চলে, সেই ভিডিওগুলো কিন্তু খারাপ ভিডিওগুলো আর সে কিন্তু 2-1 সেকেন্ড চললে সেই ভিডিওগুলো আবার আপনাদের সামনে দিব। তাই অটোমেটিক ভিডিও চলা বন্ধ করতে হবে। তো তারপরে দেখেন একটু নিচে আসবেন, সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই যে মিডিয়া নামে যে লেখাটা আছে, এই মিডিয়া নামে এই লেখার উপর ক্লিক করে দেবেন। মিডিয়া লেখার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে কী করবেন, দেখেন এই জায়গায় অটো প্লে নামে যে লেখাটা আছে, তার নিচে দেখেন এটা অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে, তাহলে কি করবেন, আপনি দেখেন সবার নিচে নো, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক ভিডিওগুলো চলবে না। সবার নিচে যে অপশনটা আছে, এটার
ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনারা চলে যাবেন একদম ব্যাগে। তো একদমই ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখেন এখন কিন্তু আপনাদের ভিডিওগুলো অটোমেটিকই চলবে না, ঠিক আছে। তো দেখেন অটোমেটিকই কিন্তু এখন আর ভিডিওগুলো চলবে না। তো আশা করি আপনারা এই সেটিংসগুলো এইভাবে করলে কিন্তু আপনাদের খুব সহজেই এই খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।